ডিম কম বেশি সবাই পছন্দ করে, আর ডিমের কিন্তু অনেকগুলো রেসিপিও আছে। সবসময় ভুনা, ভাজি কিংবা ডাল দিয়ে রান্না এরকম করে খেতে খেতে কারো বিরক্ত লাগলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এটা রান্না করতে যতটা সহজ, খেতেও কিন্তু অনেক সুস্বাদু, আর রান্না করতে কিন্তু অনেক কম সময় লাগে এই রেসিপিটা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলুন শুরু করা যাক রেসিপিটা। এখানে প্রথমে আমি কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব পরিমাণ মতো। এরপর তেলটা একটু গরম হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে এই রেসিপিটাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়, কেননা এটা যেহেতু তেলানি দিতে হয়, ঝোলটা একটু গাঢ় না করলে মজা লাগবে না। তো এরকম করে যখন পেঁয়াজটা আমার লাল লাল হয়ে ভাজা হয়ে আসবে, তখন আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব যেন পেঁয়াজটা পুড়ে না যায়। এরপর এখানে একটু সামান্য আদা বাটা দিতে হবে, না হলে ডিমের একটু গন্ধ থাকবে আস্তে আস্তে। তারপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সামান্য জিরে গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত এরকম মশলাটার উপর তেল ছেড়ে দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত কষাবো অনেক ভালোভাবে। চুলার পাওয়ারটা কমিয়ে দিয়ে এভাবে মশলাটা আস্তে আস্তে কষাতে হবে। এরকম করে মশলাটা কষানো হয়ে গেলে আমি এখন এখানে পানি দিয়ে দিব। তো এখানে এই যে পরিমাণ মতো পানি দিয়ে দেব, কারণ যেহেতু এটা ডিমের ঝোলই রান্না করব, সেহেতু একটু ঝোলটা তো লাগবেই। তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপর যখন বলক উঠবে, তখন আমি এখানে ডিমগুলো ভেঙে দিব আস্তে আস্তে করে। এখানে আমি 3টা ডিম দিব। এরকম করে আস্তে আস্তে কিন্তু দিতে হবে, মানে একটার সাথে যেন আরেকটা না লেগে যায়, একটু সাবধানে দিতে হবে। এই যে দেওয়ার পরে এটাকে আর কোনো নাড়াচাড়া করা যাবে না, একদম ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এই 10 মিনিট পরে আমি এখন ঢাকনাটা তুলে নিব। ডিমটা কিন্তু এক সাইডে অনেক সুন্দর হয়ে গেছে, এখন আর নাড়াচাড়া করলেও ভেঙে যাওয়ার ভয় নেই। তো এখানে এই যে এখন আমি কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিব। দেওয়ার পরে ডিমটাকে উল্টিয়ে দিব আস্তে করে। এখন আর ভেঙে যাওয়ার খুব একটা ভয় নেই। তো এই যে উল্টিয়ে পাল্টিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে দিব। দেওয়ার পরে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, ঝোলটা আরেকটু কমিয়ে নিব। এই তো আমার রান্নাটা শেষের দিকে। দেখেন ডিমটা কিন্তু হয়ে গিয়েছে ভিতরে, এই যে এরকম হবে এই ডিমটা। তো খেতে কিন্তু এটা মাশাআল্লাহ অনেক সুস্বাদু। এরকম ঝোল রাখতে হবে, বেশি ঝোল রাখলেও আবার ভালো লাগবে না। তো সবার কেমন লাগছে রেসিপি?